सरसों की साग, मक्के की आटा, बकरे के दूध, কেমন খেলে? চিকেন কোথায়? দেখাও, সেটাই আমি বলছি যে চিকেনই তো নেই, পেঁয়াজেই ভর্তি। আজকে হচ্ছে যে কি 18 তারিখ, মানে কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল। কাল তো মিস্টার মাঝির অফিসও ছিল আর আজ ছুটি। সো আজ একটু ডক্টর দেখাতেও এসেছিলাম। এখন আমরা যাব লাঞ্চে। তো কোনো বেঙ্গলি রেস্টুরেন্টে যাব। মাংস খাওয়ার ইচ্ছে একদমই নেই আমার। মাছ খেতে ইচ্ছে হচ্ছে, একটু পাতুরি। তো তাই বিজলি গ্রিল অ্যান্ড শেয়ার পার্ক, এই দুটোর মধ্যে কনফিউজ। এখন আপাতত এই ডক্টর দেখিয়ে বেরিয়েছি, তো কোথায় যাব সেটাই ভাবছি। আমার কি চোখ ফুলে গেছে? চোখ ফুলে গেছে। এই যে আমরা চলে এসেছি বঙ্গভবন, গেট নাম্বার 1। আমরা গেট নাম্বার 2 দিয়ে ঢুকবো। আচ্ছা, ওটা ভিআইপি এন্ট্রি। হ্যাঁ, এই যে বিজলি গ্রিল, ফার্স্ট ফ্লোর। এই বিজলি গ্রিল রেস্টুরেন্টের বাইরে এই জিনিসটা আমাকে খুব ভালো লাগলো যে ওয়েটিং এরিয়াতে অনেক বই রেখেছে। তো ভিড় থাকলে তুমি আরামসে বসে এক দুটো বই দেখতেই পারো, পছন্দ মতো একটা বই তুলে নিয়ে পড়া যেতেই পারে। যাই হোক, আজ তো ভিড় নেই, ভেতরে যাই চলো। আমি রেস্টুরেন্টের ভেতরে ঢোকা মাত্র খাবারের গন্ধে খিদে লেগে গেছে। অলরেডি কটা বাজে? এখন 2টো বেজেই গেছে বলো। এখন অলরেডি 2টো বেজে গেছে। কি ঠিক করলো? একটা স্পেশাল বেঙ্গলি থালি, স্পেশাল একটা যাতে বেঙ্গলি যাতে থালি। থাকবে লুচি, পোলাও, ঝুরি আলু ভাজা, ভেটকি পাতুরি, মাটন কষা, ঠিক আছে, পাপড় চাটনি, আর তার সাথে আমরা করবো চিকেন কাটলেট স্টার্টার্সের জন্য। ঠিক আছে, স্টার্টার্সে চিকেন কাটলেট, হ্যাঁ ঠিক আছে। আর এই বলছি দুটো এমনিতে এক্সট্রা লুচির জন্য। লুচি নিলে আপনার 4 পিস বা 6 পিস। আচ্ছা, 4 পিস বা 6 পিস, তাই তো? এক্সট্রা নিয়ে এতে 2 পিস আছে। আমার গলাটা একটু খারাপ, স্যুপ খাওয়ার ইচ্ছে ছিল, বাট স্যুপটা অনেক টাইম লাগবে বলছে। তাই আগে মেন কোর্স খেয়ে তো স্যুপ খেতে পারবো না, তাই জন্য এটা ব্লগের জন্য সঙ্গী সরব দেখে দিই আমি। দাম হচ্ছে নিচ্ছে একটা যে চিকেন কাটলেট। দেখো দেখো, চিকেন কাটলেট চলো নিজেই করে নেবো। ঝাল ঝাঁঝ চিকেন কাটলেট। চিকেন কাটলেট কেমন লাগছে? চিকেন কোথায়? দেখাও, সেটাই আমি বলছি যে চিকেনই তো নেই, পেঁয়াজেই ভর্তি। সত্যিই তাই। কেমন খেলো? চিকেন কাটলেট একদমই বেকার, চিকেন নেই, পেঁয়াজেই ভর্তি। সিয়ার পার্কে চিকেন কাটলেট অনেক ভালো। স্পেশাল থালি, রাইস আছে, পাতুরি, মটন, মুগ ডাল, চাটনি, ঝুরি আলু ভাজা, পাঁপড় আর পোলাও। ও খাবে দুটো লুচি, পাঁপড় পাখি, ঝুরি আলু ভাজাটা আমার এটাকে রাখলাম। প্রথমে আমি নিচ্ছি ঝুরি আলু ভাজা, এটা আমার খুব পছন্দ। আগে একটু পোলাওটা কাটে সামনে। এখন পাতুরি আর সাদা ভাতটা ও নিচ্ছে। এবারে মাটন কষা দিয়ে লুচি খাবে, তাই তো? লুচি আর মাটন কষা, এটা টেস্ট ভালো। এটা ভালো, চলো আমি এদিকে। হ্যাঁ বলো। কিন্তু তবুও যেটা ঘরে তুমি মাটন বানাও সেটা অনেক ভালো। ঘরের মাটন বেস্ট। এটা আমি আপাতত পোলাওটা খাই।
মিষ্টি মিষ্টি না, মিষ্টি মিষ্টি পাতুরিটা। এবারে সামনে দেখা উপরে রাখি। কষা মাংস এসে গেছে, আবার 1 প্লেট চিকেন। আমি একটু ডাল নেই ফার্স্ট, মুগ ডাল। আহা, দেখেছো মাছটা ভালো, এটা নিয়ে নিই। মশলাটা দিয়ে খাবো। আমি কেটে নিয়েছি, এই যে ডাল দিয়ে খাচ্ছি। বড় মশাই প্রথমে বলছিল খাবো না, তারপর বলছে ভালো তো। ভেটকি পাতুরিটা ভালো। তো ভেটকি পাতুরির টেস্টটা ভালো হলে চলে গেছে। ভেটকি পাতুরি গরম হয়ে গেল, ভালো লাগছে। আবার একটা কষা নেওয়া হলো, পোলাও দিয়ে খাবো। দেখবো কেমন টেস্ট। আমি আলু পোস্তর ভক্ত ছিলাম, আমার চিকেন। শেষে মিষ্টির জন্য অর্ডার করেছিলাম গুড়ের পায়েস, এটা চলে এসেছে। হ্যাঁ, অনেকটাই চলে এসেছে। পায়েস তো অর্ডার করে দিয়েছি, বাট কোয়ান্টিটি অনেকটাই বেশি লাগছে, মানে দুজনে খেতে পারবো না। মিষ্টি জিনিস তো এত খাওয়া যাবে না মনে হচ্ছে। থেকে বেশি না। ভালো ঠান্ডা। और सरसों की साग, मक्के की आटा, बकरे के दूध, क्या बन खेले। মাটন কষাটা বড়িয়া ছিল, কিন্তু চিকেন কাটলেটটা একদমই বেকার, হ্যাঁ চিকেন মানে কাটলেটটা খুব পুরো খারাপ। বকবাস। আমি তো ভালো খেয়েছি ভেটকি পাতুরি আর ভাত দিয়ে। ভেটকি পাতুরিটা ভালো ভেটকি পাতুরিটা জবরদস্ত। হ্যাঁ, ওটা ভালো ছিল। আর শেষে ওই পায়েস নিলাম, ওটাও ভালো। আমরা একটু প্যাকও করে নিয়েছি, রাতে খাবো বাড়িতে, কারণ অনেকটা কোয়ান্টিটি ছিল তো। অ্যানিভার্সারির খাউন দাউন কমপ্লিট, একদম গুড়ের পায়েসের সাথে, এমনি এমনি না। আর অ্যানিভার্সারির খাউন দাউনও আমাদের শেষ এখানেই। একদম ভেটকি পাতুরির সাথে, সরি ঝুরি আলু ভাজার সাথে শুরু, আর বলো গুড়ের পায়েসের সাথে শেষ। গুড়ের পায়েসের সাথে একদম আমাদের অ্যানিভার্সারির লাঞ্চ ডেট শেষ করে বাড়ি ফিরছি। চলো বাড়ি ফেরা যাক। চিকেন কাটলেটটা খেয়ে আমার মুড অফ হয়ে গেছে। হ্যাঁ, চিকেন কাটলেটটা খুব খারাপ ছিল, মানে একদম পেঁয়াজে ভর্তি করে দিয়েছিল। চিকেনের তেমন কোনো মাথাই পাচ্ছিলাম না। মানে ভেটকি পাতুরিটা এতই ফ্যান্টাস্টিক ছিল। হ্যাঁ, ও তো খাবে না আমি বলছিল যে মাছের আমি খুব একটা ভক্ত ভক্তও নয়, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। আমি মাংস খেতে একদম ইচ্ছে হচ্ছিল না, তো একটা ওই ঝুরি আলু ভাজা, ডাল আর ভেটকি পাতুরি দিয়ে খেলাম। যাই হোক, চলো। আমি বেঙ্গলি রেস্টুরেন্ট বলতে ওই শিয়ার পার্কে গিয়েছি, বেশিরভাগই শিয়ার পার্কেই যাই, যেহেতু ওখানে। তো বিজলি গ্রিল আমি মনে হয় প্রথমবার এলাম, বাট লাস্ট টাইম যে আমরা বালিগঞ্জ 6 এ খেয়েছি, হ্যাঁ সেটা খুব ভালো ছিল। ওখানে খাবারগুলো খুব ভালো ছিল। দারুণ একদম। চলো টাটা, ভিডিওটা এখানেই এন্ড করছি।